গাঁজাখোর, মদখোর, ছিনতাইকারী এগুলো নির্মূল হবার দরকার। আমাদের পার্শ্ববর্তী কাবুরা পদ্মপুকুর ওখানে সবচেয়ে বড় সমস্যা ওদের চিকিৎসা সমস্যা। একটা চিকিৎসার জন্য তাদের আসতে হয় আমাদের সামনেওয়ার উপজেলায়, কিন্তু আসতে গেলে তাদের নদী পারাবার অনেক দুর্ভোগ পোহাতে হয়। আমি নিজে যদি একজন প্রতিনিধি হতে পারতাম, অবশ্যই আমি আগে ওখানে একটা হাসপাতালের ব্যবস্থা করে দিতাম। যারা বেকার আছে তারা যেন কাজ করতে পারে, আমি এটাই চাই, সবাই যেন কাজ করতে পারে। ন্যায়ের পথে কথা বলা যাবে এমন একটা দেশ চাই, যে দেশে কোনো অন্যায় থাকবে না, চাঁদাবাজি, ঘুষ এগুলো থাকবে না, যে দেশে মানুষ ন্যায়ের পথে চলতে পারবে এমন একটা দেশ চাই। আমরা স্কুলে যাইতে পারি না, রাস্তাঘাট খারাপ। আমাদের জন্য এখন মাঠ দরকার খেলার জন্য। যে আমাদের অঞ্চলটাই আমি বেশি মনে করি উপকূলীয় এলাকায় পানির সমস্যা, জলবায়ু পানির খুবই সমস্যা। এজন্য পানিটা আমাদের দিকে গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমাদের সবারই প্রয়োজন যে উপকূলীয় অঞ্চলে আমাদের যে পানির সমস্যাটা সমাধানের জন্য কাজ করা। আমার সমাজের বা এলাকার বিভিন্ন গ্রামগঞ্জের যে সমস্ত আলেম সমাজ আছে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা, যে তারা যেন বিগত যেরকম ভাবে তারা নির্যাতিত হয়েছেন এভাবে যেন তারা নির্যাতিত না হয়। যাতে কোনো কলহর গন্ডগোল হয় না, হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বেশি আমি সমার্থক সমাজ পাই। আশা রাখছি এই আমি আমার জীবনের দায়িত্ব একটা মন্দিরের দায়িত্ব। এই মন্দির তৈরি করতে পারলে আমার এহ জগৎ থেকে পারমার্থিক জীবন পর্যন্ত আমার ধন্য। আমি যদি চেয়ারে বসতে পারতাম তাহলে এখানে গরিব গরিব মানুষের দেখাশোনা করতাম। আমি যদি নেতা হতাম তাহলে এই জলদস্যুর দমন করতাম। আমাদের এলাকায় রাস্তাঘাটগুলো একটু সমস্যা আছে, কাঁচা রাস্তা, ভাঙা রাস্তা, এটি সোলিং ভালো না। আমাদের গাড়ি ঘোড়া ভ্যান নিয়ে যেতে একটু কষ্ট হয়, সমস্যা হয়। এইগুলো হলে আমাদের একটু সুবিধা হয় আর কি। উপকূলীয় এলাকার মানুষ বেশির অংশ 80% মানুষ কিন্তু সুন্দরবনের উপর নির্ভরশীল। তারা কিন্তু জঙ্গলে যেতে পারছে না। এখানে প্রচুর পরিমাণে দলদস্যুর হাতে তারা মানুষ ধরা পড়তেছে প্রতিনিয়ত। আর এবং এর থেকে বেরিয়ে আসতে হবে, যে সরকার ক্ষমতায় আসুক না কেন এইটাকে কিন্তু প্রতিশ্রুতি দিতে হবে যে ক্ষমতায় আসলে তারা এটাকে প্রতিরোধ করবে, এবং মানুষ যাতে নির্দ্বিধায় জঙ্গলে গিয়ে তারা মশা আহরণ করতে পারে, কাঁকড়া আহরণ করতে পারে এবং মধু আহরণ করতে পারে, এইগুলা তাদেরকে নিশ্চয়তা দিতে হবে যে সরকার ক্ষমতায় আসুক না কেন। এটা আমরা কিন্তু চাই। এবং যে সরকার আসুক, আমাদের গরিব মানুষের জন্য সবসময় যেমন আমরা কৃষি কাজ করে খাই, জিনিসপত্র মূল্যায়নের দাম কম থাকে বা শান্তিপূর্ণ থাকে, শৃঙ্খল থাকে, সেই সরকারকে আমরা সবথেকে ভালোবাসি, বা যেভাবে শান্তিপূর্ণভাবে গুছিয়ে রাখতে পারে বা কার্যকলাপ, সেই সরকারকে আমরা ভালোবাসি। আমরা চাই ভালো সার, বীজ, ফসল ফলাবার জন্য কৃষি ক্ষেত্রে কাজ করি, এইগুলো আমাদের প্রয়োজনীয় দরকার। এলাকায় যদি আমাদের ধান আসে, আমরা কিন্তু গরিব মানুষ খুবই ভালো হবে। এই যে লোনা পানি যদি বন্ধ হয় তাহলে আমরাই খুবই সুস্থ থাকতে পারবো বলে আমাদের মনে হয়। এই লোনা পানির জন্য তো আমরা কিছু করতে পারছি না। আমাদের ধানের দরকার, আমাদের লোনা পানি বন্ধ। আমাদের এলাকায় গরিব দুঃখী মানুষের খুব চলাচলের অসুবিধা হচ্ছে, কারণ মাছ কাঁকড়া মারতে পারতেছে না, যার কারণে খুব অসুবিধা হচ্ছে। এই জিনিসটা সুবিধা হলে মানুষ ভালোভাবে চলতে পারবে, বসতে পারবে, হাঁটতে পারবে, চলতে পারবে। এইটাই আমাদের দরকার সবচেয়ে বেশি। আসমানের দুর্যোগের যে বর্ষার পানি, এটা সরার পথ আছে তো খুব দুঃখজনক। যেভাবে সরে তাতে রাস্তাঘাট থাকে না, রাস্তাঘাটের উপরে 6 ইঞ্চি 1 ফুটের 1.5 ফুটের উপরে পানি হয়। আমাদের বেশি সমস্যা হলো বর্ষার সময় জলোচ্ছ্বাস যখন বৃদ্ধি হয়, তখন সব মানুষ রাস্তাঘাট বুড়ি থাকলে তো সবাই চলাচলের সব মানুষেরই কষ্ট হয়। যে আমাদের এলাকার চেয়ারম্যান, এমপি হবে 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 করতে আসে, এই পর্যন্ত হলোই তো না। আগামী দিনে যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ।